সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই সরকারের বড় চ্যালেঞ্জ, আর এজন্যই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে হোটেল সোনারগাঁওয়ে ভূ রাজনৈতিক সম্মেলনে এ আহ্বান জানান তিনি। এ সময় ডক্টর ইউনূস আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। ১০০ দিন আগে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা উল্লেখ করে তিনি জানান, তাতে প্রায় ১৫০০ ছাত্র জনতার প্রাণ দিতে হয়েছে। তারুণ্যের ভাবনা ও সংকট সমস্যায় গুরুত্ব দিয়েই সংস্কারের কাজ চলছে এবং নানা পরিবর্তনের সুযোগ তৈরি হচ্ছে। আর এ লক্ষ্যে সবাইকে ধৈর্য ধরতে বলেন তিনি। এর আগে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তৃতায় ফিলিস্তিনের পর লেবানন, ইরানে ইসরায়েলি হামলার কথা তুলে ধরে যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ফিলিস্তিনের পর লেবানন, ইরানে হামলা করেছে ইসরায়েল। এটা সন্ত্রাসবাদ, কিন্তু পশ্চিমা বিশ্ব এসব উপেক্ষা করছে। এটাকে পুরো সমর্থন দিচ্ছে আমেরিকা। এর আগে রাশিয়াকেও উস্কানি দিয়ে ইউক্রেনে হামলা চালানো হয়েছে। এর মধ্য দিয়ে আমেরিকা রাশিয়ার সামরিক শক্তির ধারণা পেয়েছে। তবে সচেতন সমাজ ও মিডিয়া একসাথে দাঁড়ালে স্নায়ুযুদ্ধ থামানো সম্ভব। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। এখন সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এজন্য সরকারের প্রতি আস্থা রাখতে হবে, সবাইকে ধৈর্য ধরতে হবে। কোনো কিছুই অসম্ভব না। সবাই মিলে চেষ্টা করে গেলে স্বপ্নের দেশ গড়া সম্ভব।